বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি, এই প্রশ্ন যখন রেখেছি তখন কি উত্তর উঠে এসছে? খুব খুশি বলেছেন 11%, খুশি বলেছেন 12%, মোটামুটি বলেছেন 10%, 21% বলছেন খুশি নন, অত্যন্ত অখুশি 18%, জানি না বলছেন 28%। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে খুশির পরিমাণটা কিছুটা কম। আপনার বিধায়ক বদল করতে চান কি? এবার দেখা গেল হ্যাঁ 39% মানুষ বলছেন চান, না 25%, সিদ্ধান্ত নেননি 9%, বলবো না 27%। রাজ্যের সরকার বদলাতে চান কি? পরের প্রশ্ন রেখেছিলাম, সেখানে হ্যাঁ বলছেন 30%, না বলছেন 55%, সিদ্ধান্ত নেননি 10%, বলবো না 5%। অর্থাৎ যে তিনটি প্রশ্ন আমরা রেখেছিলাম এই দুবরাজপুর বিধানসভা এলাকার মানুষজনের কাছে, তার যে সংখ্যা উঠে এসছে, তার যে সমীকরণ উঠে এসছে, পুরোটা আপনাদের সামনে এই মুহূর্তে স্ক্রিনে রয়েছে। এটা দেখেই আমি সিদ্ধার্থর কাছে আসবো এই বিশ্লেষণ নিয়ে। দেখো, শুরুতে আমরা যেটা বলেছিলাম যে হচ্ছে তোমার এটা হচ্ছে একদম বলতে পারো যে সেই মানে অনুব্রত মণ্ডলের একটি মানে কেন্দ্র করেই আর কি পুরো হচ্ছে রাজনীতিটা, বীরভূমের রাজনীতি, এবং সেটা গোটা রাজ্যের মানুষ জানে। এবং তোমার হচ্ছে 2021 সালে হচ্ছে তোমার যখন হচ্ছে অনুব্রত মণ্ডলের হচ্ছে পুরোপুরি ভাবেই হচ্ছে একটা দাপট, সেই সময়টাতে কিন্তু হচ্ছে পদ্মফুল এখানটায় ফোটে। এইবার তো আমরা যেটা এইবার দেখছি যে এই বছরের মধ্যে দেখা যাচ্ছে যে বিধায়ক যে হচ্ছে বিজেপির বিধায়ক এখানটায় যিনি কাজ করার যেটুকুই সুযোগ পেয়েছেন তাতে কি আদৌ মানুষ খুশি? তোমার সমীক্ষাতে মোটামুটি যা দেখা যাচ্ছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমীক্ষাতে মানুষের মানে বিজেপির পক্ষে কিন্তু রায়টা যাচ্ছে না, হ্যাঁ তার কাজকর্মের দিক থেকে খুব একটা আস্থা নেই। এবং যেখানটা আমরা দেখতে পাচ্ছি যে আপনারা বিধায়ক বদল করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার দেখো হচ্ছে যে তারা হচ্ছে বিধায়কের প্রতি আস্থা রাখছে না, অনাস্থাই বরং প্রকাশ করছে। এবং রাজ্য সরকার বদল করতে চান, সেই ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে একটা হিউজ ডিফারেন্স, মানে হচ্ছে তোমার 30 আর 55 অনেকটাই। তার মানে বোঝা যাচ্ছে যে হচ্ছে বিজেপির বিধায়ক যিনি এখন আছেন মানে অনুপ কুমার সাহা, তার উপর হচ্ছে মানুষের আস্থা নেই, অথচ তোমার হচ্ছে রাজ্য সরকারের প্রতি কিন্তু আস্থা রয়েছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং এটার কেন কি এই কারণটা মানে পেছনে কোন কোন বিষয়গুলো কাজ করছে আমরা একটু পরে আসছি আলোচনা। বেশ, এবং একদম শুরুতেই যেটা আমি বললাম, বীরভূমের দুবরাজপুর মানেই একটা হইচই, বীরভূম মানেই হইচই, মানে সেটা গুড় বাতাসা হোক বা চড়াম চড়াম ঢাক হোক। এখন তুমি যে কথা বললে যে অনুব্রত মণ্ডলের যে মশারি সেটা ছেদ করে একটা জায়গায় পদ্ম ফুটেছে, সেদিকে স্বাভাবিকভাবেই এবার সে কারণে নজর থাকছে।